আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব ঈমানের দুর্বলতা কারণ ও প্রতিকার সম্পর্কে। প্রতিনিয়ত আমরা বিভিন্ন গুনাহের মাধ্যমে নিজেদের ঈমানকে দুর্বল করে তুলছি, অথচ তা পরিমার্জন করার কখনো চিন্তা করছি না। এভাবে চলতে চলতে একসময় আমাদের ঈমান শক্তিহীন হয়ে পড়বে, তখন তার কোনো কাজে আসবে না। তাই প্রতিটি মুমিনের কর্তব্য হল নিজের ঈমানের অবস্থা যাচাই করা, দুর্বলতার কারণগুলো চিহ্নিত করা এবং যথাসময়ে পরিচর্যা করে ঈমানকে পরিশুদ্ধ রাখা। এই ভিডিওতে আমরা ঈমানের দুর্বলতার 10টি নিদর্শন, 10টি কারণ ও 10টি প্রতিকার উল্লেখ করছি। ঈমানের দুর্বলতার নিদর্শনসমূহ: নম্বর 1, হারাম ও গুনাহের কাজে নিমজ্জিত হওয়া। নম্বর 2, চোখে পানি না আসা এবং অন্তরে কাঠিন্য অনুভব করা। নম্বর 3, ইবাদতে শৈথিল্যতা প্রদর্শন করা। নম্বর 4, কোরআনের আয়াত দ্বারা প্রভাবিত না হওয়া। নম্বর 5, অনর্থক ঝগড়া বিবাদ বা তর্ক বিতর্ক করা। নম্বর 6, মুসলমান ভাইয়ের বিপদ আপদে খুশি হওয়া। নম্বর 7, দুনিয়ার প্রতি আকর্ষণ ও এর প্রতি ঝুঁকে পড়া। নম্বর 8, হারাম কাজ সংগঠিত হতে দেখলেও ক্রোধের সঞ্চার না হওয়া। নম্বর 9, কথা ও কাজে অমিল হওয়া। নম্বর 10, মুসলমানদের সমস্যার ব্যাপারে গুরুত্ব না দেওয়া। ঈমানের দুর্বলতার কারণসমূহ: নম্বর 1, ঈমানী পরিবেশ থেকে দীর্ঘদিন দূরে থাকা। নম্বর 2, সৎ ও অনুকরণযোগ্য ব্যক্তি থেকে দূরে থাকা। নম্বর 3, শরীয়তের জ্ঞান ও ঈমানী বইপত্র থেকে দূরে থাকা। নম্বর 4, গুনাহগারদের মাঝে অবস্থান করা। নম্বর 5, গুনাহকে হালকা ভাবা। নম্বর 6, ধন সম্পদ ও স্ত্রী সন্তান নিয়ে মেতে থাকা। নম্বর 7, বদ্দিন, মুনাফিক ও কাফির শাসকদের সঙ্গে ওঠা বসা করা। নম্বর 8, বেশি খাওয়া, বেশি ঘুমানো ও অত্যাধিক রাত্রি জাগরণ। নম্বর 9, অনর্থক কথাবার্তা বলা। নম্বর 10, দুনিয়ার মোহে মগ্ন হওয়া। ঈমানের দুর্বলতা দূরকরণের উপায়: নম্বর 1, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। নম্বর 2, বিনয়ী হওয়া ও দুনিয়ার চাকচিক্য পরিত্যাগ করা। নম্বর 3, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। নম্বর 4, নিয়মিত ইসলামী আলোচনা সভায় উপস্থিত হওয়া। নম্বর 5, নফল আমলে অভ্যস্ত হয়ে ওঠা। নম্বর 6, আল্লাহকে ভালোবাসা ও অধিক হারে তার জিকির করা। নম্বর 7, মুমিনদের সঙ্গে সম্পর্ক ও কাফেরদের সঙ্গে সম্পর্ক ছেদ করা। নম্বর 8, আত্মসমালোচনা করা। নম্বর 9, কামনা বাসনা কম করা। নম্বর 10, আল্লাহর কাছে রোনাজারি ও দোয়া করা। আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত ঈমানের দুর্বলতার এসব কারণ নিজেদের মধ্যে আছে কিনা যাচাই করা, থাকলে কেন এবং কিভাবে তা দূর করা যায় সেটা নিয়ে আজ থেকেই সচেতন হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।